শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আপনারা শুনেছিলেন জীবক ত্যক্ত বিরক্ত হয়ে তিনি জানতে পারলেন তার আসলে আত্মীয় বলতে কেউ নেই রাজবাড়িতে। তখন তিনি শাস্ত্র শিক্ষা করে কোনো একটা বিদ্যা শিক্ষা করে বিখ্যাত হওয়ার আশায় তক্ষশিলা যাওয়ার জন্য মনস্থির করেছিলেন। সুপ্রসিদ্ধ তক্ষশিলা নগরী গান্ধার রাজ্যের রাজধানী। উহা বিদ্যানমণ্ডলীর আবাসক্ষেত্র। বিশ্ববিশ্রুত বিদ্যাপীঠে গড়িয়সী করে তুলেছিল তক্ষশিলাকে। তখনকার দিনে যত বড় পণ্ডিতই হোক না কেন, যিনি তক্ষশিলার বিদ্যাপীঠে শিক্ষালাভ করেনি তেমন পণ্ডিতের কোনো সমাদর ছিল না, কোনো মূল্যায়ন ছিল না। শিক্ষায় উন্নত হতে হলে এবং সর্বোচ্চ উপাধিভূষিত হয়ে খ্যাতি অর্জনের ইচ্ছা করলে তক্ষশিলার বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে হতো তাকে। গ্রিস, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, দাক্ষিণাত্য, মিথিলা, মগধ, কুশল, বৈশালী প্রভৃতি প্রসিদ্ধ দেশ থেকে বিদ্যার্থীরা নানা রকম শাস্ত্রের গভীর জ্ঞান অর্জনের জন্য এই তক্ষশিলার বিদ্যা মন্দিরে উপনীত হতেন। এখানে বেদ, বেদাঙ্গ, দর্শন, পুরাণ, ন্যায়, স্মৃতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অর্থ, তর্ক, ছন্দ, অলঙ্কার, গজ ও লক্ষণশাস্ত্র প্রভৃতি বহুবিধ শাস্ত্র বিষয়ে শিক্ষাদান হতো। রাজা, রাজাধিরাজ, ধনাঢ্য ব্যক্তিদের সন্তানগণও এই বিদ্যায়তনে শিক্ষা লাভ করতেন। এর সুযশ সুখ্যাতি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে পড়েছিল। এখনও তক্ষশিলা বিদ্যাপীঠের গৌরবময় কীর্তিকলাপ পৃথিবীর ইতিহাসে অমর অক্ষরে দেদীপ্যমান। এমন সময় তক্ষশিলা হতে কয়েকজন ব্যবসায়ী কোনো কার্য উপলক্ষে রাজগৃহে এসেছিল। একদিন তারা অভয় কুমারের সহিত সাক্ষাৎ করার জন্য রাজভবনে উপনীত হলো। তাদের সহিত জীবকের আলাপ পরিচয় হলো। তিনি অনুরোধ করলেন তারা স্বদেশে প্রত্যাবর্তনের সময় তাকে যেন সঙ্গে নিয়ে যায়। তারাও সম্মত হলো। তা স্থিরকৃত হলো গোপনে পরামর্শে, কেউ না জানার মতো। এক শুভ মুহূর্তে জীবক সকলের অগোচরে বণিকদের সহিত রাজগৃহ থেকে নিষ্ক্রান্ত হলেন। আজ অপূর্ব আনন্দের সঞ্চার হলো তার অন্তরে। চারিদিকের দৃশ্যাবলীও যেন নতুনত্বের সেজে তাকে জানিয়ে দিচ্ছে, জীবক যেখানে যাচ্ছ সেখানেই সন্ধান মিলবে রত্নভাণ্ডারের, সেখানে রয়েছে তোমার বাঞ্ছা কল্পতরু। যথাসময় জীবক উপনীত হলেন তক্ষশিলার বিদ্যাপীঠে। সুবিশাল বিদ্যায়তন, বহু প্রকোষ্ঠে সুবিভক্ত, শত শত শিক্ষার্থী, অভিজ্ঞ পণ্ডিতগণ অধ্যাপনায় ব্যাপিত। রাজপুত্র, সেনাপতিপুত্র, মুনিপুত্র, ধনাঢ্যের পুত্র ও দরিদ্রের পুত্র একসঙ্গে পরস্পর সখ্যসূত্রে আবদ্ধ হয়ে বিদ্যা অর্জন করছে। আয়ুর্বেদ বিভাগের প্রধান অধ্যাপক আত্রেয় সন্নিধানে জীবক উপস্থিত হলেন। তাকে সভক্তি অভিবাদনান্তে তিনি বিনীত বাক্যে নিবেদন করলেন, আশ্চর্যপ্রবর, আপনার নিকট আমি শিক্ষা গ্রহণের জন্য ইচ্ছা করেছি। জীবকের খান্তিময় দেহ দেখে আত্রেয় প্রীত হলেন, পুলকিত হলেন। তাকে দেখে আশ্চর্যের অন্তরে স্নেহের সঞ্চার হলো। কি সুন্দর ছেলে, কত নম্র স্বভাব, কেমন মধুর আলাপ, কার এই ছেলে? চিন্তা করলেন মহাপণ্ডিত আত্রেয়। সস্নেহে জিজ্ঞাসা করলেন, বৎস তুমি কোত্থেকে এসেছ? কার বা ছেলে তুমি? বুদ্ধিমান যুবক নিজের সম্যক পরিচয় না দিয়ে স্বচ্ছন্দ কণ্ঠে বললেন, দেব আমি রাজগৃহে থেকে এসেছি। আমি মগধ রাজ বিম্বিসারের নাতি, অভয় রাজকুমারের পুত্র। আশ্চর্য প্রসন্ন বদনে বললেন, তাই তো বৎস, রাজপরিবারের ছেলে না হলে এমন সন্তান লাভ কি করে সকলের ভাগ্যে ঘটে? আশ্চর্যের কথায় জীবক অত্যধিক সংকুচিত ও লজ্জিত হয়ে পড়লেন। বৎস তুমি এখানে নির্বিবাদে শিক্ষা করতে পারবে। কোন বিষয়ে শিক্ষা করতে চাও? জিজ্ঞেস করলেন আত্রেয় গুরুজি। গুরুদেব, আমি চিকিৎসা শাস্ত্র শিক্ষা করতে চাই। আপনার হেন মহতের অনুকম্পায় যদি আমার বাসনা ফলবতী হয়। বৎস তুমি অতি সুকুমল, চিকিৎসা শাস্ত্র আয়ত্ত করা অতি কষ্টসাধ্য, তা পারবে তো? গুরুদেব, নিশ্চয় পারব। যতদূর কষ্টসাধ্য হোক না কেন তার জন্য আমার জীবনপণ উৎসর্গ করে দেব। তবু আমি সেই সংকল্প পরিপূর্ণ করবই করব। জীবকের দৃঢ় সংকল্প ও মধুর আলাপে আশ্চর্য আত্রেয় অতি সন্তুষ্ট হয়ে বললেন, বৎস অতি উত্তম, অতি উত্তম। আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষা করার জন্য একান্ত যদি ইচ্ছা করে থাকো, তোমার মনোরথ পূর্ণ হবে।
তক্ষশিলা বিদ্যাপীঠে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই শিক্ষার সুযোগ লাভ করত। বিদ্যাপীঠের এও একটা গৌরবময় অবদান। শিক্ষার্থীদের মধ্যে যারা ধনীর সন্তান তাদের শিক্ষা করতে হতো যথোপযুক্ত ধন দিয়ে, আর যারা দরিদ্র তাদের সেখানকার কাজকর্ম আচার্যের সেবা শুশ্রূষা করে শিক্ষা করতে হতো। আচার্য আত্রেয়ের দয়ায় জীবককে তেমন কিছুই করতে হলো না। তিনি এই বিনীত নতুন শিক্ষার্থীকে ধর্মান্তবাসী রূপে গ্রহণ করে নিলেন। আচার্য তাকে শিক্ষা দিতে লাগলেন পুত্রবোধ স্নেহ ও প্রাণপণ যত্নে। জীবকও আচার্যের যথাযোগ্য সেবা শুশ্রূষাদি করে অত্যধিক উৎসাহ ও উদ্যম সহকারে শিক্ষাকার্য সম্পাদনে ব্যাপৃত হলেন। প্রগাঢ় ধীশক্তিমান জীবক শিক্ষাকার্যে অগ্রসর হতে লাগলেন অতি দ্রুত। আচার্য প্রথম তাকে পাঠ অল্প দিয়েও দেখলেন, বহু দিয়েও দেখলেন। যাই দেওয়া হয় তাই তিনি অনর্গল কণ্ঠস্থ করে পেলেন। পাঠ্য বিষয় অতি উত্তম রূপে হৃদয়ঙ্গম করে নেন। যা হৃদয়ঙ্গম করা হয় তা বিস্মৃত হয় না, তা ভুলে যান না। আচার্য চমৎকৃত হলেন তার স্মৃতিশক্তির প্রকজ্য দর্শনে। তিনি অধিকতর উৎসাহিত হয়ে তাকে উত্তম রূপে শিক্ষা দিতে লাগলেন। জীবকের জন্য তাকে কোনো ব্যাগ পেতে হলো না, কারণ জীবক ছিলেন বিচক্ষণ বিচার বুদ্ধি সম্পন্ন। তাই আচার্যের বাক্যোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি বুঝে নিতেন এর যথার্থ ভাবার্থ। এরূপে জীবক 7 বছর যাবৎ শিক্ষা লাভ করলেন, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে অন্ত নির্ণয় করতে পারলেন না। এই শাস্ত্র আচার্যের যতদূর অধিকতা আছে, যা অন্য কারো শিক্ষা করতে 16 বছরের প্রয়োজন, জীবক তা সমাপ্ত করলেন মাত্র 7 বছরে। জীবকের শিক্ষাকালীন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, এই জীবক একসময় বুদ্ধের বিশ্বস্ত সেবক হবেন এবং বুদ্ধ ও ভিক্ষু সঙ্গের হবেন চিকিৎসক। সুতরাং একে কর্মজ ব্যাধি ব্যতীত সর্বরোগহর এক বৈশুজ্য যোজনা শিক্ষা দেওয়া কর্তব্য। এই চিন্তার পর দেবেন্দ্র আচার্যের শরীরে অধিষ্ঠিত হয়ে অশ্রুতপূর্ব বৈশুজ্য যোজনায় আশ্চর্য প্রণালী শিক্ষা দিলেন। এই দেবানুভব সম্বন্ধে জীবক এবং আচার্য কেউ কিছু অনুভব করতে পারলেন না। তার দৈবভাব এমনভাবে এটা হয়ে গেল, বুঝতে পারলেন না। জীবক মনে করলেন আচার্য শিক্ষা দিয়েছেন। জীবক সবিষয়ে চিন্তা করলেন, কি আশ্চর্য, সর্বব্যাধিহারক এমন চমৎকার ওষুধ যোজনা সম্বন্ধেও তো আচার্যের অভিজ্ঞতা আছে দেখছি। তা কি গবেষণা, কি গভীর জ্ঞান এই গুরুর। দেবরাজ যখন আচার্যের শরীর ত্যাগ করে চলে গেলেন, তখন আচার্য চিন্তা করে আশ্চর্যবোধ করলেন যে কীরূপে আমি শিক্ষা দিলাম এমন অপূর্ব ওষুধ যোজনা, যা আমার জ্ঞানাতীত ও কল্পনাতীত। নিশ্চয় ইহা দেবতার দান। এবার জীবকের ধারণা হলো, দৃঢ়তর চিকিৎসা শাস্ত্রে তিনি অর্জন করলেন বিশেষ অভিজ্ঞতা। যে কোনো জটিল রোগ অল্পায়াসেই আরোগ্য করার ক্ষমতা জন্মেছে অসাধারণ তার। অনন্তর তিনি আচার্যকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, এই পর্যন্ত 7 বছর ব্যাপী শিক্ষা কার্যে রত আছি। স্বল্প পাঠও নিয়েছি, বহু পাঠও নিয়েছি, বেশি বেশি পড়া আমি মুখস্থ করে দিয়েছি, গৃহীত পাঠ উত্তমরূপে আমি মনে ধারণ করেছি। যা একবার হৃদয়ঙ্গম হয়েছে তা আর ভুলে যায়নি। তবু 7 বছরে শিক্ষার অন্ত দেখা যাচ্ছে না। কবে এর শেষ হবে? আচার্য বললেন, তাহলে বৎস, একখানা খনিত্র নিয়ে বিদ্যাপীঠের চারধারে তার দা অথবা কোদাল জাতীয় একটা শস্ত্র নিয়ে এই বিদ্যাপীঠের চারধারে এক এক যোজন ব্যাপী স্থানে খোঁজে দেখো। তৃণ লতা গাছ গাছালার মধ্যে যা বৈশিষ্ট্য নয়, যা ওষুধে না লাগে, যা হোক লতা পাতা শিকড় টিকড় যা হোক ওষুধে না লাগে, এরকম জিনিস খুঁজে নিয়ে এসো, আমার নিকট নিয়ে এসো। জীবক ওই কোদাল দা শস্ত্র এগুলো নিয়ে আচার্যের নির্দেশ মতে স্থানে 4 দিন যাবৎ চারদিকে 4 দিন বিচরণ করে ঘুরে ঘুরে বিশেষভাবে পর্যবেক্ষণ করলেন। ভেষজ নয়, অর্থাৎ ওষুধে লাগে না এমন কিছু তার দৃষ্টিগোচর হলো না। অগত্যা তিনি আচার্যের নিকট প্রত্যাবর্তন করে বললেন, গুরুদেব, আপনার আদিষ্ট স্থানে অনুক্রমে অনুসন্ধান করে দেখলাম, ভেষজ নয় এমন কিছুই আমি পেলাম না। তখন মহাপণ্ডিত আত্রেয় প্রসন্ন হাস্যে বললেন, বৎস জীবক, তুমি চিকিৎসা শাস্ত্র যা শিক্ষা করেছ তা অতি উত্তম রূপে শিক্ষা হয়েছে।
এতেই তোমার যথেষ্ট হবে। এখন ইচ্ছা করলে তুমি স্বগৃহে প্রত্যাবর্তন করতে পারো। হ্যাঁ গুরুদেব, আমার যাওয়ার ইচ্ছাই হয়েছে। ভালো বৎস, তোমার যখন ইচ্ছা হয় তখন যেতে পারো। আত্রেয় চিন্তা করলেন, জীবক রাজকুলের সন্তান, রাজপুরী বিলাস বেসনে পরিপূর্ণ। সে এখান থেকে গিয়ে ভোগ বিলাসে মগ্ন হলে আমার এবং চিকিৎসার মহিমা কিছুই উপলব্ধি করতে পারেন না। সুতরাং ওকে স্বল্প পাতেয় দেওয়াই সমীচীন হবে, তা যেন অর্ধপথে শেষ হয়ে যায়। পাতেয়ের অভাব হলে যে কোনো স্থানে চিকিৎসা করে অর্থ সংগ্রহ করতে বাধ্য হবে সে। তখন বুঝবে আমার ও চিকিৎসার গুণ মহিমা সে। জীবকের বিদায়কালে আচার্য তাকে স্বল্প পাতিয়ে দিয়ে বিদায় দিলেন। বললেন, বৎস, তুমি এই স্বল্প পরিমাণ পাতিয়ে নিয়ে যাও। খরচ আর কি, হাত খরচ দিলেন অল্প করে। পথে অর্থের অভাব হলে তোমার বিদ্যা উপযুক্ত স্থানে কাজে লাগাবে, তবে আর কোনো অভাব হবে না। জীবক সজল নেত্রে আচার্যের পদধূলি মস্তকে নিয়ে স্বদেশ অভিমুখে যাত্রা করলেন। তিনি ক্রমশ গিয়ে সাকেত নগরে উপনীত হলেন। তখন নিঃশেষ হলো তার পাতেও। সম্মুখে রয়েছে জনা মানব শূন্য সুদীর্ঘ অরণ্য পথ। পানীয় জল, খাদ্যের বুজ্যের অভাব। এই দুর্গম অরণ্য খান্তার পথ নিঃস্ব অবস্থায় অতিক্রম করা সম্ভব নয়। জীবক চিন্তান্বিত হলেন। অগত্যা তিনি পাতীয় সংগ্রহের মনোযোগী হলেন। সাকেত নগরে জনকের শ্রেষ্ঠীপত্নী তখন 7 বছর যাবৎ শিরোপেড়ায় অসহ্য যন্ত্রণা ভোগ করতেছিলেন। বহু প্রসিদ্ধ নামি দামি চিকিৎসক যথাশক্তি চিকিৎসা করলেও এই দুরন্ত ব্যাধির উপশম হল না। চেষ্টিপত্নী বহু চেষ্টা ও অজস্র অর্থব্যয়ও যখন ব্যাধি মুক্ত হলেন না, তখন এটাই প্রতীয়মান হলো যে মৃত্যু ব্যতীত এই রোগ উপশম হবার নয়। এই উৎকট রোগ যন্ত্রণা তার অসহ্য হলো। সারাক্ষণ তিনি কেবল মৃত্যু কামনায় করতে লাগলেন। এমন সময় জীবক অন্বেষণ করছেন উৎকট ব্যাধিগ্রস্ত ধনাঢ্য ব্যক্তি। সাকেত নগরের লোকদের নিকটও জিজ্ঞেস করলেন, কোনো ব্যাধিগ্রস্ত লোক আছে কি না। তিনি ইহাও প্রকাশ করলেন যে কোনো জটিল ব্যাধি হোক, যে কোনো জটিল ব্যাধি হোক, তিনি ব্যাধিমুক্ত করতে পারবেন। তখন সকলেই বলল শ্রেষ্ঠীপত্নীর কথা এবং অনুরোধও করল যে তাকে চিকিৎসা করার জন্য। জীবকের অর্থের প্রয়োজন, তাই আজ বিনা আহ্বানে তিনি শ্রেষ্ঠীর গৃহদ্বারে উপস্থিত হতে বাধ্য হলেন। দারোয়ান বললেন, হে, তুমি শ্রেষ্ঠীপত্নীকে গিয়ে বলো একজন কবিরাজ এসেছে, সে তাকে দেখতে চায়। সে গিয়ে শ্রেষ্ঠীপত্নীকে কথা বললে। তিনি জিজ্ঞেস করলেন, কবিরাজের বয়স কত? 24 কি 25 বছর হবে। তা শুনে নিরুৎসাহ হলেন তিনি। বললেন অবজ্ঞা মিশ্রিত কণ্ঠে, দারোয়ান, নিষ্প্রয়োজন, প্রয়োজন নাই। এ ছেলে মানুষ আমায় কি করবে? কত বৃদ্ধ অভিজ্ঞ পণ্ডিত দক্ষ খ্যাতিমান চিকিৎসক কিছুই করতে পারলো না, কেবল নিয়ে গেল বেশি বেশি আমার ধন সম্পদ, টাকা পয়সা। এ বালক আর কি পারবে? বাজে লোকের ওষুধ খেতে আর ইচ্ছে নেই। দারোয়ান গিয়ে এসব কথা জীবককে জানালে। তিনি হেসে বললেন, তুমি আবার গিয়ে বলো যে রোগারোগ্য না হলে, রোগ ভালো করতে না পারলে আমায় কিছু দিতে হবে না, নিরোগ হলে যা ইচ্ছা হয় তাই দিতে পারবে। দারোয়ানের মুখে একথা শুনে রোগিণী অনুমতি দিলেন, তাহলে আসতে বলো। জীবক তার নিকট উপস্থিত হলে তাকে দেখে তিনি বললেন, তুমি ছেলে মানুষ, তোমার জ্ঞানই বা কত, তুমি কি করতে পারবে বলো। জীবক তদুত্তরে বললেন, মা, বিদ্যার নিকট বয়সে নবীনত্ব বা প্রাচীনত্ব নেই। বয়স বেশি হলে যে জ্ঞান বেশি হয় তা নয়। আপনার রোগ অবশ্যই প্রয়োজন, বয়স দিয়ে কি করবেন আপনি মা। যুবকের কোমল মধুর ও জ্ঞানগর্ভ কথা শুনে রোগিণী শ্রেষ্ঠী পত্নী অতীব প্রসন্ন ও আশ্বস্ত হলেন। তিনি মৃদু হেসে বললেন, তোমার কথা তো বেশ চমৎকার ও বুদ্ধি পরিচায়ক। তুমি কি আমায় আরোগ্য করতে পারবে বাবা? আরোগ্য করতে না পারলে আমি তো কিছুই নেব না, একথা পূর্বেই বলে দিয়েছি আপনাকে। 2-1টা ওষুধ দিয়ে পরীক্ষা করে দেখি আপনাকে রোগমুক্ত করতে পারি কিনা। এই কয়েকটা কথা বলার সঙ্গে সঙ্গে রোগিণীর রোগের লক্ষণসমূহ পর্যবেক্ষণ করলেন। তৎসঙ্গে ব্যাধির মূল কারণ জ্ঞাত হয়ে বললেন, 1 ছটাক ঘৃতের প্রয়োজন, অর্থাৎ 1 ছটাক ঘি লাগবে। তখন ঘি এনে দেওয়া হলো। সাথে সাথে ঘিয়ের সহিত বিবিধ ওষুধ মিশ্রিত করে পাক করা হলো আগুনে। তারপর উত্থান হয়ে শায়িত অবস্থায় রোগিণীর নাকের ছিদ্র দিয়ে তাপ ঢুকিয়ে দিল। প্রবিষ্ট ঘি মুখ দিয়ে বের হয়ে এলো।
মুখ থেকে তা মাটিতে ত্যাগ করে দাসীকে আদেশ করলেন, দাসী এই ঘিটুকু কার্পাস তুলায় তুলে নেই। ষষ্ঠীপত্নীর এরূপ আদেশ শুনে জীবক সবিস্ময়ে চিন্তা করলেন, কি আশ্চর্য! এমন জঘন্য নিশমনা গৃহিণী তো আর চোখে পড়েনি। এমন কৃপণা, এমন গৃহীত উচ্ছিষ্ট ঘিও তুলে নিতে বলতেছে দাসীকে। এরূপ কৃপণা মেয়ে যে আমার ওষুধের দাম দেবে, আমায় যে পরিশ্রমের খরচ দেবে, তা তো মনে হচ্ছে না। বুদ্ধিমতী গৃহিণী যুবকের চোখমুখের অবস্থা দেখে তার মনোভাব বুঝে নিলেন। তিনি মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি বাছা, এমন বিমনা হলে যে? যুবক অপ্রতিভ লজ্জিত হয়ে বলেন, না মা, তেমন কিছুই না। বলো না বাবা, আমি যে তোমার মায়ের মতো। লজ্জা কিসের? নিশ্চয় তুমি অন্যতা কিছু মনে করছো। অগত্যা যুবক বললেন, অন্যতা কিছু নয় মা, যা একান্ত ত্যাগের তেমন অপবিত্র গৃহীতকে তুলে নেওয়ালেন তা বুঝতে পারেনি কিছু। মহিলা ধীর কণ্ঠে বললেন, বাছা, তুমি ছেলে মানুষ, গৃহিণীতে এখনো বুঝোনি। গৃহীদের সামান্য বিষয়ে অবহেলা করতে নেই। অতি তুচ্ছ বস্তুর হতেও মহৎ কাজ সাধিত হয়। চিন্তা করে দেখো, এই ঘি অতি হেয় হলেও একদিন হয়তো দাস দাসীর পা মাজতেও লাগতে পারে, অথবা প্রদীপ জ্বালার কাজও চলতে পারে। ফেলে দিয়ে লাভ কি বলো তো? তাই বলি বাবা, তোমার প্রাপ্য সম্বন্ধে কোনো অন্যতা বা পোষণ করো না। পারিশ্রমিকের ব্যতিক্রম ঘটবে না। এসব কথা ষষ্ঠীপত্নী অতি খুশির সাথে বললেন, কারণ তার দুঃসহ জটিল ব্যাধি যুবকের একবার ওষুধ প্রয়োগেই উপশম হয়েছে। দীর্ঘ 7 বছর পরে রোগমুক্ত হয়ে আজ তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাই তার অন্তরে এখন অফুরন্ত আনন্দের সঞ্চার হয়েছে। এত শান্তি সুখ যেন জীবনে আর কোনোদিন উপভোগ করেননি। ইচ্ছা হলো আপন বলতে যা কিছু সবই তার জীবনদাতার হাতে সমর্পণ করে দেন। তবুও যেন মনে হচ্ছে এই যথাযথ প্রতিদান দেওয়া হবে না। গৃহকর্ত্রীর আরোগ্য লাভে পরিবারস্থ সকলেই আনন্দিত হলো। তিনি সানন্দে যুবককে প্রদান করলেন 4000 স্বর্ণমুদ্রা। মায়ের আরোগ্য সন্তুষ্ট হয়ে পুত্র দিলেন 4000, পুত্রবধূ দিলেন 4000 এবং ষষ্ঠী দিলেন 4000 স্বর্ণমুদ্রা। আরও দিলেন দাস দাসী ও রথ, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি আদি। ভাগ্যবান যুবক প্রথম চিকিৎসা যাত্রায় লব্ধ 1600 স্বর্ণমুদ্রা, দাস দাসী ও অশ্বরথ এবং বিভিন্ন সরঞ্জাম আদি সঙ্গে নিয়ে যথাসুখে রাজগৃহে উপনীত হলেন। রাজপুরীতে পৌঁছে প্রথম সাক্ষাৎ করলেন তার পালক পিতা অভয় কুমারের সহিত। পিতা পুত্রের দেখা হলো আজ 7 বছর পরে। অভয় আনন্দে অধীর হয়ে যুবককে বুকে জড়িয়ে ধরলেন। আনন্দাশ্রু তার গণ্ডস্থল প্লাবিত হলো। যুবক পিতার পদধূলি মস্তকে ধারণ করে নমস্কার করে বললেন, পিতা, আমি প্রথম চিকিৎসা কর্মে 16,000 স্বর্ণমুদ্রা, দাস দাসী ও অশ্বরথ লাভ করেছি। আপনি আমার জীবনদাতা, আমাকে পালন করতে করতে অনেক কষ্ট স্বীকার করেছেন। সেই ঋণ অপরিশুদ্ধ, আমার জীবনের বিনিময়েও নয়। সুতরাং বাবা, আপনার সেই মহৎ উপকার স্মরণ করে কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ সম্প্রতি আমার প্রথম লব্ধ এইসব স্বর্ণমুদ্রা, দাস দাসী, অশ্বরথ আপনাকে দিচ্ছি। আপনি অনুগ্রহপূর্বক গ্রহণ করলে আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করব। অভয় কুমার প্রসন্ন হাসে যুবককে বললেন, বৎস, সন্তুষ্ট হলাম। তোমার কর্মের পুরস্কার তোমারই হোক। তোমার কৃতিত্ব গৌরবে অপার আনন্দ অনুভব করছি আমি। আমার পক্ষে এটাই যথেষ্ট লাভ। আমার একমাত্র কামনা তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এই অর্থ ব্যয়ে আমাদের অন্তপুরে তোমার আবাসগৃহ নির্মাণ করে নাও। অতঃপর অচিরেই অন্তপুরে যুবকের বাসগৃহ নির্মিত হল। তখন মহারাজ বিম্বিসার বগন্ধ রোগে দুঃসহ দুঃখ ভোগ করতেছিলেন। পাইলস আর কি, পাইলস রোগ, যেটা অশ্বরোগ বলে, এরকম একটা রোগ। ক্ষতস্থান থেকে রক্তস্রাব হয়ে রঞ্জিত হয়ে পরিধেয় বস্ত্র। তা দেখে মহিষীরা পরিহাস বাক্যে বলতেন, আমাদের রাজা পুষ্পবতী হয়েছেন, তা আমাদের রাজার পিরিয়ড হচ্ছে, অচিরেই প্রসব করবেন মনে হয়। রানীদের এমন বিদ্রুপ বাক্যে রাজা অত্যধিক লজ্জিত ও দুঃখিত হতেন। কারণ রানীরা, স্ত্রীরা মস্কারি করতেছে, দুষ্টমি করতেছে, কি আর বলবে রাজা। হাসি ঠাট্টা একটু রসিকতা করতেছে আর কি রাজার সাথে। প্রসিদ্ধ চিকিৎসকগণের বহু চেষ্টা সত্ত্বেও যখন আরোগ্য লাভ করলেন না, তখন তার আর দুঃখের সীমা রইল না।
একে তো রোগ যন্ত্রণা, তার উপর আবার রানীদের মাসকারি দুষ্টামি, বিভিন্ন রকম বাক্য আলাপ, এগুলো রাজার অসহ্য হয়ে উঠল। আসলে রোগ যন্ত্রণায় না এসব আর তেমন ভালো লাগে না। তো এসব বিলাসিনী নারীরা কি এসব আর বুঝে? এক সময় তিনি অভয় কুমারকে আদেশ করলেন, অভয়, রোগের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়েছি, আমার পরনের কাপড় রক্তাক্ত হয়ে যাচ্ছে। এই রোগের যে কোনো বৈদ্য নাম করা যদি থেকে থাকে তাকে অনুসন্ধান করো, তুমি নিয়ে এসো, আমি আর রোগ সহ্য করতে পারতেছি না। কুমার নিবেদন করলেন, বাবা, জীবক তরুণ হলেও নিপুণ, সে খুব ভদ্র ও অমায়িক, সেই আপনার চিকিৎসা করবে, ভালো, তাকে আসতে বলো তাহলে তাড়াতাড়ি। অভয় কুমার জীবককে তা বললেন এবং মহারাজকে চিকিৎসা করতে আদেশ দিলেন। পিতা আদেশ দেওয়ার সাথে সাথে জীবক নখের মধ্যে সামান্য ওষুধ রেখে রাজার কাছে উপনীত হয়ে যথাবিহিত সম্মানে প্রদর্শন আনতে বললেন, মহারাজ, আপনার রোগের অবস্থাটা একটু দেখতে চাই। এই বলে তিনি রাজার ক্ষতস্থানে দেখতে লাগলেন এবং তৎসঙ্গে ওষুধও লেপন করে দিলেন। কিন্তু নৃপতি এর কিছুই জানতে পারলেন না। সেই এক প্রলেপে তার রোগ উপশম হয়ে গেল। এতে রাজা আশ্চর্যান্বিত হলেন। কখন যে প্রয়োগ করা হলো ওষুধ আর রোগমুক্ত হলেন বা কীরূপে, এর কিছুই বুঝে উঠতে পারলেন না। তা যতই চিন্তা করেন ততই তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। যুবকের ভূয়সী প্রশংসা করতে লাগলেন তিনি। এই তরুণ বৈদ্যের প্রতি নরেন্দ্র অত্যধিক প্রসন্ন হলেন। তিনি যথাসত্ত্বর যুবককে পুরস্কৃত করার ইচ্ছায় 500 রানীকে হীরা মুক্তা খচিত বহু মূল্য অলঙ্কার সম্ভারে বিভূষিত করতে যত অলঙ্কারের প্রয়োজন সেই পরিমাণ অলঙ্কার রাশিকৃত করে যুবককে সাদরে বললেন, যুবক, আমাকে চিকিৎসা করার পুরস্কার স্বরূপ এই অলঙ্কার রাশি তুমি গ্রহণ করো। যুবকের একান্ত ইচ্ছা মাত্র রাজার সেবা করা, এতেই হতে চান তিনি নৃপতির বিশ্বাস ও অনুগ্রহ ভাজন। তাই এই অলঙ্কারের লোভ তার চিত্তকে গ্রাস করতে পারল না। তার প্রখর জ্ঞান ও বিচার শক্তির প্রভাবে এটাও তিনি বিশেষ করে অবগত আছেন যে যে কোনো কারণে তার প্রতি রাজা রুষ্ট হলে অচিরেই তাকে রাজপুরী ত্যাগ করতেই হবে। শিশুকাল থেকে যে স্থানে তিনি বর্ধিত হয়েছেন সেই স্থানের প্রতি তার অগাধ মমতা, যারা তার জীবনদাতা, যাদের স্নেহ ও করুণায় লালিত পালিত হয়ে আজ এমন গৌরবময় কীর্তি সৌধ গড়ে তুলতে সমর্থ হয়েছেন, তাদের থেকে কি করে গ্রহণ করতে পারেন এহেন পারিতোষিক? এরূপ চিকিৎসার এই যে অর্থ তিনি গ্রহণ করবেন না। তাই তিনি প্রত্যাখ্যান সূচক বিনীত বাক্যে বলেন, দেব, আপনি যে আমার চিকিৎসার সন্তুষ্ট হয়ে পুরস্কার করবার ইচ্ছা পোষণ করেছেন, এতেই পরিলক্ষিত হচ্ছে যে আমার প্রতি আপনার অসীম স্নেহ। মহারাজ, আমার পক্ষে এই যথেষ্ট। আপনার থেকে চিকিৎসার বিনিময়ে যে কিছু নেব তা কি করে সম্ভব হয়? আমার দ্বারা সামান্য উপকারও যে পেয়েছেন বলে আপনার ধারণা হয়েছে, এতেই আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করছি। এরূপ সামান্য উপকার আপনার স্মরণ থাকলে তাই আমার যথেষ্ট লাভ বলে মনে করব। তখন রাজা বিম্বিসার প্রসন্ন হাস্যে বললেন, প্রিয় যুবক, নির্লুপ চিত্তের পরিচয় দিয়ে তুমি আমায় অবাক করলে। তুমি মহান হও, তোমার মহৎ অন্তঃকরণ জগতের হিতার্থে নিয়োজিত হোক, এটাই আমার আন্তরিক আশীর্বাদ। তাই আমার একান্ত ইচ্ছে আজ থেকে তুমি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গের চিকিৎসক হও, তথা আমার ও আমার অন্তঃপুরবাসী রানী মহিলাদেরও চিকিৎসা করো। যুবক সৌৎসাহে বললেন, দেব, আপনার আদেশ শিরোধার্য, তাতে আমার প্রধান কর্তব্য, তা আমি অবশ্যই করব। মহারাজ বিম্বিসার তখন শ্রোতাপন্ন আর্য শ্রাবক। সে চিত্তে তিনি যুবককে চিন্তা ও বিচার করলেন। তার উদারতা ও ধর্মভাগ দেখে রাজা অত্যধিক প্রীত ও মুগ্ধ হলেন। তিনি প্রসন্ন মুখে বললেন, যুবক, তোমার কর্তব্য জ্ঞান ও আর্যদের প্রতি শ্রদ্ধা দেখে আমি অতিশয় আনন্দিত হয়েছি। তুমি আমার একান্ত স্নেহের পাত্র, তাই তোমার প্রতিও আমার একান্ত কর্তব্য আছে। সুতরাং স্নেহের নিদর্শন স্বরূপ আমি তোমায় কিছু দিতে চাই, তা তোমাকে নিতেই হবে। এই বলে তিনি যুবককে সুন্দর ও সুবিশাল একখানা প্রাসাদ, এক বিশাল আম্র উদ্যান, প্রতি বৎসর লক্ষ মুদ্রা আয়ের কয়েকখানা গ্রাম, দাস দাসী, চাকর চাকরানী, হাতি ঘোড়া, অশ্বরথ প্রদান করলেন। তখন রাজগৃহবাসী জনকশ্রেষ্ঠী
7 বছর যাবৎ শিররোগ ভোগ করতেছিলেন। অহোরাত্র অসহ্য যন্ত্রণায় তিনি পাগল তুল্য হলেন। খ্যাতনামা চিকিৎসকগণ এই রোগের মূল কারণ নির্ণয় করতে পারলেন না। তবু সন্দেহক্রমে প্রয়োগ করলেন নানা প্রকার বৈষুজ্য। এতে কোনো ফল হলো না। দিন দিন কেবল বৃদ্ধিই পেতে লাগলো এই দুরন্ত রোগ। চিকিৎসকগণ হতাশ হলেন। এই রোগ তাদের জ্ঞান বুদ্ধির অগোচর। তবুও মন্তব্য করলেন যে এই রোগ অচিকিৎস্য। ওই যে বর্তমানে বলে না, রোগীকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। রোগীর মৃত্যু অনিবার্য। কেউ বললেন 5ম দিনে মৃত্যু অবশ্যম্ভাবী তার, আর কেউ বললেন 7ম দিনে মৃত্যু অবশ্যম্ভাবী হবে। সুতরাং চিকিৎসকগণ রোগী ত্যাগ করে চলে গেলেন। চিকিৎসক পরিত্যক্ত রোগী এবার সম্পূর্ণরূপে জীবনের আশা ত্যাগ করলেন। শিরোবেদনাও তীব্রতর হয়ে মৃতপ্রায় করে তুলল তাকে। এই দুঃসহ দুঃখের কবল থেকে ত্রাণ পাওয়ার ইচ্ছায় মৃত্যুবরণে তার শ্রেয় মনে হলো। মানুষ যখন অতিরিক্ত যন্ত্রণায় ভোগে তখন আত্মহত্যা করে ফেলে নিজেকে। অনেক প্রমাণ আছে এরকম। তো এরকম হয়েছিল আর কি এই শেষটিরও। এই সময় জনৈক সদাশয় ব্যক্তি চিন্তা করলেন, এই ধনাঢ্য লোকটি দেশবাসীর মহা উপকারী তথা রাজারও। বৈদ্যগণ তাকে ত্যাগ করেছেন, চিকিৎসা করাবেন না বলে ছেড়ে চলে গেছেন। বড়ই পরিতাপের বিষয় হবে যদি তার মৃত্যু হয়। রাজবৈদ্য যুবক খুব খ্যাতি অর্জন করেছেন। তিনি তরুণ ও ভদ্র। শেষটির চিকিৎসার জন্য আমরা গিয়ে রাজার নিকট তাকে প্রার্থনা করব। এই চিন্তা করে তিনি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে নরপতি বিম্বিসারের নিকট উপস্থিত হলেন এবং শেষটির রোগের কথা ব্যক্ত করে তার চিকিৎসার্থে যুবককে পাঠাতে তাকে অনুরোধ করলেন। রাজাও দুঃখ প্রকাশ করলেন এবং তখনই তার যুবককে আদেশ করলেন। যুবক রাজা আদেশ প্রতিপালন করলেন। যথাসত্ত্বরে সে রোগীকে দেখলেন। দেখা মাত্র রোগের কারণ নির্ণয় করে বললেন, সৃষ্টিপ্রবর, আপনার রোগ খুব জটিল। আরোগ্য হতে দীর্ঘদিনের প্রয়োজন। 1 বৎসর নয়, মাস কেবল থাকতে হবে শয্যাগত হয়ে। ধৈর্য ধারণ করতে পারবেন কি আপনি? রোগী ক্ষীণকণ্ঠে বললেন, আর কি করি বৈদ্যরাজ, 7 বছর ব্যাপী তো এত দুঃখ ভোগ করলাম, না হয় আরও কিছুদিন করলাম আর কি। তাহলে আপনাকে ডান পাশে 7 মাস, বাঁ পাশে 7 মাস এবং চিত হয়ে 7 মাস শুয়ে থাকতে হবে। কেমন, পারবেন তো? হ্যাঁ, কি করি, পারতে তো হবেই যদি রোগমুক্ত হতে চাই। কেউ তো আর চিকিৎসা করতেছে না বাবা। তুমি তো অন্ততপক্ষে সেটা হলে বলে চিকিৎসা করার জন্য তৈরি আছো। যা হোক, কপালে যা হবে আর কি, তো কষ্ট হলে থাকবো আর কি। ঠিক আছে, পারলে ভালো, যদি না পারেন এর ব্যতিক্রম করেন। যদি মনে রাখবেন আরোগ্য লাভ করতে পারবেন না, রোগ কোনোদিন ভালো হবে না। আমি যেরকম বলি এরকম যদি না করেন। বেশ ভালো। আচ্ছা শেষ্টি মশাই, আপনি রোগমুক্ত হলে আমায় কি দেবেন বলুন তো? তখন শেষ্টি সুউৎসাহে বললেন, আপনাকে কি দেব বলছেন? আপনাকে দেব আমার সর্বস্ব। আমিও আপনার চাকর হয়ে যাব, দাস হয়ে যাব। ঠিক বলছেন তো শেষ্টি মশাই? হ্যাঁ বিষয়ক মহাশয়, ঠিকই বলছি। আর সহ্য করতে পারছি না এই রোগ যন্ত্রণা। এই রোগ থেকে মুক্ত হয়ে যদি আপনার দাসত্বও করি, আপনার কাছে সারা জীবন চাকরিও করি, তবেই মনে হয় আমি তবু সুখে থাকব। হ্যাঁ, একথা আপনার মনে থাকে যেন। হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকবে। অতি উত্তম। তাহলে আপনার চিকিৎসা এখন আরম্ভ করতে পারি আমি। যুবক শেষ্ঠীকে খাটের উপর যথাবিধ শয়ন করিয়ে মঞ্চের সহিত তাকে দৃঢ়ভাবে বন্ধন করলেন, অর্থাৎ শক্ত করে বাঁধলেন খাটের সাথে, পালঙের সাথে। তারপর তীক্ষ্ণ অস্ত্রে তার মাথার খুলি ছিদ্র করে বেত করে মাথার খুলিটা আলাদা করে ওখানে যে পাট আছে পাটগুলো খুলে সন্ধিস্থল ছিন্ন করে অভ্যন্তরে হতে 2টি পোকা বের করলেন। তা সকলকে দেখালেন। দেখে সকলেই বিস্ময়ে বিমূঢ় হলো। যুবক বললেন, আপনারা দেখুন, এই 2টি পোকার মধ্যে একটি বড়, অপরটি ছোট। চিকিৎসকদের মধ্যে যারা বলেছেন 5ম দিনে রোগীর মৃত্যু অনিবার্য, তা মিথ্যা নয়। এই বড় পোকাটি 5ম দিনে এর মস্তিষ্ক সমস্ত কিছু নিঃশেষ করে দিত এবং সেই সঙ্গে রোগীর মৃত্যু হতো।
আর যারা বলেছেন সপ্তম দিনে মৃত্যু হবে এই ষষ্ঠীর, তাও সত্য। এই ছোট পোকাটি 7 দিনে রোগীর সম্পূর্ণ মস্তিষ্ককে শেষ করে ফেলত এবং সেই সঙ্গে সঙ্গে রোগীর মৃত্যু হতো। চিকিৎসকদের অনুমান ঠিকই হয়েছিল, তারা সঠিক বলেছিল যা বলেছিল। এরপর জীবক ষষ্ঠীর মাতার সন্ধিস্থল যথাযোগ্য মতে সংযোজিত করে চামড়া সেলাই করে ওষুধ প্রলেপ দেওয়ার পর উত্তম রূপে বেঁধে দিলেন। ষষ্ঠী এক অবস্থাতেই 7 দিন অতিবাহিত করে জীবককে বললেন, বৈদ্যমশাই এক পাশে আর শুয়ে থাকতে পারছি না। জীবক বললেন, আর সৃষ্টিবর, আপনি না প্রতিশ্রুতি দিয়েছিলেন এক পাশে 7 মাস শুয়ে থাকবেন, নাহলে তো আমি চিকিৎসা করাতাম না আপনাকে। আপনি বলেছেন পারবেন বলে, তাই তো আমি চিকিৎসা শুরু করেছি। হ্যাঁ বলেছিলাম বটে, কিন্তু আমার অসহ্য হচ্ছে। এভাবে এক পাশে 7 মাস পড়ে থাকতে হলে মরণ আর কি, কিভাবে পারবো? আচ্ছা তাহলে অন্য পাশে শয়ন করুন, কিন্তু বলে দিচ্ছি এই পাশে আপনাকে নিশ্চয়ই 7 মাস থাকতে হবে। শেষটি অন্য পাশে শয়ন করলেন, আবার এমন শক্ত করে বেঁধে রাখলেন। 7 দিন অতীত হলো, সেদিকেও জীবককে বললেন, বৈদ্যমশাই আমার অসহ্য হয়েছে, এ পাশে আর পাচ্ছি না। কেন? আপনি যে বলেছিলেন এত অধৈর্য হলে কি করে চলবে? বলেছিলাম বটে, কিন্তু ধৈর্যে তো একটা সীমা আছে। আচ্ছা বুঝেছি। তাহলে আপনি শুবেন না, শুধু বলেছেন। কি করে পারবো? একদিন 2 দিন নয়, 7টা মাস কীভাবে এক পাশে শুয়ে থাকবো? ঠিক আছে তাহলে এবার চিত্ত হয়ে শুয়ে থাকুন। রোগী উত্তাল অবস্থায় 7 দিন অতিক্রমের পর জীবককে বলেন, আবার এভাবে আর পারছি না। কেন? আপনি না বলেছিলেন? হ্যাঁ বললেও কি, অসহ্য হয়েছে আর কি, পাচ্ছি না। এরূপ থাকলে কয়েক মুহূর্তের মধ্যে মরেই যাব মনে হয় আমার। জীবক তখন হেসে উঠলেন, বললেন, দেখুন ষষ্ঠীপ্রবর, দীর্ঘদিনের কথা না বললে এই অল্প কয়দিনও পারতেন না আপনি। আমি তখন বুঝেছিলাম 3 সপ্তাহে আপনি আরোগ্য লাভ করবেন, অর্থাৎ 321 দিনের মধ্যে আপনার রোগ সেরে যাবে। উঠুন ষষ্ঠী মহাশয়, আপনি রোগমুক্ত হয়েছেন এখন। এবার আমার পুরস্কার দিয়ে বিদায় করুন দেখি। ষষ্ঠী প্রফুল্ল হাস্যে বললেন, আপনি আমার জীবনদাতা, সুতরাং আমার সমস্ত সম্পত্তি আপনার হোক এবং আমি আপনার দাস হলাম। জীবক মৃদু হাস্যে বললেন, ষষ্ঠীপ্রবর, আমাকে সব দিয়ে আপনি ভিখারি হবেন না, দরকার নেই। আপনি আমাকে দিয়ে ফেললে তো ভিখারি হয়ে যাবেন। আমি তো আপনার দাস হয়েছি। জীবক হো হো করে হেসে উঠলেন, বললেন, ধন্যবাদ ষষ্ঠীপ্রবর, আপনার সদয় সহায়তায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি। মনে করবেন না আমি এত নিষ্ঠুর, আমার প্রবৃত্তি নয় এত হীন, আর আপনার সমস্ত সম্পদ আত্মসাৎ করবার মতো লোভ চিত্তের অধিকারী আমি নই। সেরকম লোভচিত্ত আমার মধ্যে নাই, লোভ আমার চিত্তকে অধিকার করতে পারেনি। অথচ এত সম্পদও আমার প্রয়োজন নেই, বরঞ্চ এই পর্যন্ত দিতে পারেন, মহারাজকে 1 লক্ষ মুদ্রা দেন আর আমাকে 1 লক্ষ মুদ্রা দেন। শেষটি তথাস্থ বলে প্রদান করলেন নৃপতি বিম্বিসারকে 1 লক্ষ এবং জীবককে 1 লক্ষ মুদ্রা। তখন বারাণসীর জনক ষষ্ঠীপুত্র ঊর্ধ্বপাদ অধশির হয়ে ক্রীড়া করার সময় উদরের অন্তর গ্রন্থিবদ্ধ হয়ে গেল, তার এগুলো আটকে গেল আর কি, বাঁকা হয়ে গেল, পেঁচকে গেল। খাদ্যবুজ্য আর তার সম্মরূপে জীর্ণ হয় না, হজম হয় না। পায়খানা প্রস্রাবের গড়ল ব্যতিক্রম। ক্রমশ কিশোর বিবন্ন হতে লাগলো ওর সমস্ত শরীর, সর্বাঙ্গে ভেসে উঠল শিরা উপশিরা। মাতা পিতা হলেন চিন্তাগ্রস্ত। প্রসিদ্ধ চিকিৎসকের চিকিৎসা চলল, কিন্তু কোনো প্রতিকার হলো না। পরিশেষে জীবকের আশ্রয় গ্রহণ করলেন। জীবক রোগীর অবস্থা পর্যবেক্ষণ করলেন। রোগের মূল কারণ নির্ণয় করতে অধিক সময় লাগলো না তার। তখন তিনি সেখান থেকে সকলকে সরিয়ে দিয়ে স্থানটা যবনিকা আবৃত করলেন, চারদিকে ঘেরা দেওয়ালেন। রোগীকে এক ঘরের কুটির সাথে শক্ত করে বন্ধন করলেন, বেঁধে রাখলেন। ওর স্ত্রীকে সামনে রেখে আর উদরে অর্থাৎ পেটে অস্ত্রোপচার করলেন ওই জীবক। অন্তর্গ্রন্থি বের করে মহিলাটিকে দেখালেন, অর্থাৎ তার স্ত্রীকে দেখালেন, বললেন, দেখো বোন, তোমার স্বামীর এই রোগ হয়েছে, এটি সকল রোগের মূল কারণ।
আতুরিগুলো এরকম বাঁকানো অবস্থায় ছিল, পেঁচা অবস্থায়, যার কারণে খাবারগুলো এদিকে প্রবাহিত করতে পারছে না। তার কারণে যেগুলো খায় সেগুলো বমি করে দেয়, যেগুলো খায় সেগুলো বমি করে দেয়, শরীর জীর্ণ হয়ে যাচ্ছে। এটাই ছিল মূল কারণ। তো জীবক এগুলো আঁতুড়গুলো ঠিকঠাক করে দিয়ে সুন্দর করে বাজে বাজে বসিয়ে দিয়ে আবার প্রবেশ করিয়ে দিলেন পেটের ভিতরে। পেটের চামড়া সেলাই করে ওষুধ প্রলেপ লাগিয়ে দিলেন। এতে রোগী অচিরে আরোগ্য লাভ করলো। এই কাজের পুরস্কার স্বরূপ জীবককে প্রদত্ত হলো 16,000 স্বর্ণমুদ্রা। বিশ্বক শ্রেষ্ঠ জীবকের কীর্তিকলাপ অচিরেই সহস্রমুখী হয়ে ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। প্রথম অবস্থায় কয়েকটা জটিল রোগ আরোগ্য করায় এই তরুণ বৈদ্য সকলেরই সুনজরে পড়লেন। অভিজ্ঞ ও সুচিকিৎসক হিসেবে তিনি সহসা আকর্ষণ করলেন সকলের শ্রদ্ধা বিশ্বাস। সর্বসাধারণের দৃঢ় বিশ্বাস জন্মালো। তার ওষুধ প্রয়োগ বজ্রের মতো অব্যর্থ, রোগ নির্ণয়ে ছিলেন তিনি বিচক্ষণ।